হ্যালো ভিউয়ার্স, সনিস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটি ইলিশ মাছের রেসিপি শেয়ার করব, আর তা হলো ভাপা ইলিশ। এটি তৈরি করা খুব সহজ, কিন্তু খেতেও হয় খুব দুর্দান্ত। তাহলে চলুন আজকে রেসিপি দেখে নেওয়া যাক। ইলিশ ভাপা করার জন্য আমি এখানে 6 টুকরো ইলিশ মাছ নিয়েছি। আপনারা এর চেয়ে কম বা বেশিও নিতে পারেন। এরপর দিচ্ছি 4 চামচ সরিষা বাটা। এখানে আমি সাদা সরিষা, কয়েকটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো আর আধা চামচ জিরে গুঁড়ো, আধা কাপ সরিষার তেল। এখানে অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা। আপনারা যারা পেঁয়াজ বাটা খেতে চান না তারা পেঁয়াজ বাটাটা স্কিপ করতে পারেন। এইবার মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাছের সাথে মশলা মাখানো হয়ে গেছে। এইরকম স্টিলের বা সিলভারের বাটি প্রায় আমাদের সবার বাড়িতেই থাকে। এরকম একটি ঢাকনাযুক্ত বাটি নিয়ে নেবেন। এরপর এতে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর তাতে মশলাগুলো সম্পূর্ণ দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিলাম বাটি ধোয়া জল। এরপর এতে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ আর কিছুটা ধনেপাতা। এরপর বাটিটা ঢেকে দিচ্ছি। আমি ইতিমধ্যে চুলায় একটি হাঁড়িতে একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে তাতে কিছুটা পানি গরমে বসিয়েছি। পানিটি এখন টকবগিয়ে ফুটছে। এতে দিয়ে দিলাম বাটিটি। খেয়াল রাখবেন পানি যাতে বাটির উপরে কোনোভাবেই না ওঠে। আর হাঁড়িতে যদি কোনো ছিদ্র থাকে তা এভাবে কাগজ দিয়ে বন্ধ করে দেবেন। ফিরে এলাম 30 মিনিট পর। আর এতক্ষণ চুলার আঁচটি আমার মিডিয়ামে ছিল। বাটিটি চুলা থেকে নামিয়ে এইভাবে 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট পর বাটি খুলে দেখি, দেখুন কি সুন্দর হয়েছে। তেলটিও একদম উপরে ভেসে উঠেছে। আর মাছটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর ফ্লেভারটাও আসছে খুব দারুণ। ব্যাস হয়ে গেল আমার ভাপা ইলিশ। এইবার গরম গরম পরিবেশন করার পালা। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্ত। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।